বন্ধুরা আজকে তোমাদের সামনে দুর্দান্ত একটা চুলের রেমেডি নিয়ে চলে এসেছি। আর এই রেমেডিটা কিন্তু একদম সহজ পদ্ধতির রেমেডি, ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু আজকের এই রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এই রেমেডিটা ছোট থেকে বড় বয়স্ক সবাই কিন্তু ইউজ করতে পারবে। এক কথায় বলা যেতে পারে 8 থেকে 80 সবাই কিন্তু ইউজ করতে পারবে। আর এখনকার দিনে কিন্তু আমাদের একটার সমস্যা, মানে প্রত্যেকের একটাই সমস্যা হচ্ছে চুল উঠে যাচ্ছে। আমাদের চুলগুলো উঠে যাচ্ছে বলেই কিন্তু চুলগুলো আমাদের দ্রুত গতিতে লম্বা হচ্ছে না, সিল্কিও শাইনিও হচ্ছে না, সফটও হচ্ছে না, এমনকি নতুন চুল গজাচ্ছে না। মাথায় প্রচুর পরিমাণে খুশকি হচ্ছে, যেহেতু ঠান্ডাটাও পড়ে গেছে। ঠান্ডার সময় তো খুশকি খুব হয়, সারা বছরই থাকছে খুশকি, কিন্তু ঠান্ডার সময় কিন্তু প্রচুর খুশকি হয় মাথায় আমাদের। তা সেই খুশকির কারণে কিন্তু অনেক সময় আমাদের চুলগুলো উঠে যায়। আবার বাড়িতে যে জল দিয়ে আমরা স্নান করি সেই জলটা যদি ভালো না হয় বন্ধুরা, সেই জলে যদি প্রচুর পরিমাণে আয়রন থাকে, সেই জলের কারণে কিন্তু আমাদের চুল উঠে যায়। তার প্রত্যেকটা জিনিসকে কিন্তু লক্ষ্য করতে হবে আমাদের কি কারণে চুলগুলো উঠে যাচ্ছে। তার জন্য কিন্তু আজকে দুর্দান্ত একটা রেমেডি নিয়ে চলে এসেছি। আর একটা পয়সাও কিন্তু খরচ হবে না এই রেমেডিটা বানানোর জন্য। রান্নাঘরে থাকা কিছু জিনিস দিয়ে কিন্তু আজকের এই রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করছি। আর একদম সহজ পদ্ধতির রেমেডি। আমরা এই যে বাজার থেকে কত জিনিস কিনে নিয়ে আসছি, দিয়ে মাথায় ইউজ করছি, অনেক টাকা কিন্তু খরচ করে ফেলছি। আর আজকের রেমেডিটা বানানোর জন্য কিন্তু একটা পয়সাও খরচ হবে না। ঘরেই রয়েছে সেই জিনিসগুলো, প্রত্যেকের ঘরেই থাকে, আমাদের প্রত্যেক দিনে রান্নার কাজে লাগে এই জিনিসগুলো। কিন্তু সেই জিনিসগুলো দিয়েই আজকের এই রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করছি। খুব ভালো রেজাল্ট পাবে এই রেমেডিটা ইউজ করলে। আমি যেভাবে ইউজ করতে বলবো তোমরাও কিন্তু ঠিক সেইভাবে ইউজ করবে, দেখবে খুব ভালো কিন্তু ফল পাবে। আর বাজার থেকে অনেক টাকা খরচ করে অনেক জিনিস কিনে নিয়ে এসে মাথায় ইউজ করছি, এতে কিন্তু কোনো ফল হচ্ছে না। অনেক সময় কিন্তু আমাদের চুলগুলো বেশি পরিমাণে উঠে যাচ্ছে, চুলগুলো লম্বাও হচ্ছে না, সিল্কিও শাইনও হচ্ছে না, সফটও হচ্ছে না, এমনকি গোড়া থেকে চুলগুলো কিন্তু পেকেও যাচ্ছে অনেক সময়। তা আজকের এই রেমেডিটা কিন্তু সমস্ত কিছুর সমাধান হবে বন্ধুরা। তোমরা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কিন্তু দেখবে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করছি দুর্দান্ত একটা চুলের রেমেডি, আর একদম সহজ পদ্ধতির রেমেডি বন্ধুরা। আর যে জিনিসগুলো দিয়ে আমি রেমেডিটা বানাবো সেই জিনিসগুলো কিন্তু আমাদের রান্নাঘরেই থাকে, আমাদের রান্নার কাজে লাগে। সেই জিনিসটা দিয়েই কিন্তু আজকে এই দুর্দান্ত রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করছি। একদম সহজ পদ্ধতির রেমেডি, ঘরেই রয়েছে সমস্ত উপকরণ, কেনা লাগবে না বাজার থেকে বন্ধুরা। তবে চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, রেমেডিটা রেডি করে নিই। বন্ধুরা রেমেডিটা রেডি করার জন্য সবার প্রথমে কিন্তু লাগবে একটা বাটি। তা প্রথমে কিন্তু আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার আমি এই বাটির মধ্যে দিয়ে দেব 1 চামচ মেথি গুঁড়ো। আর তোমাদের কাছে যদি শুধু গোটা মেথি থাকে বন্ধুরা সেটাও নিয়ে নেবে, নিয়ে সেটাকে এরকম করে কিন্তু শিলপাটায় হোক আর মিক্সিতেই হোক তোমরা কিন্তু গুঁড়ো করে নেবে। তাই এখানে কিন্তু আমি 1 চামচ মেথি গুঁড়ো নিয়ে নিয়েছি এই বাটিটার মধ্যে। আর এই মেথির মধ্যে কি কি গুণাবলী থাকে বন্ধুরা সেটাই কিন্তু এখন তোমাদেরকে বলছি। মেথিতে থাকে প্রোটিন, নিকোটিন, অ্যাসিড, লেসিথিন, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়া। এই মেথি যদি চুলে লাগানো যায় বন্ধুরা, চুল পড়া কমে, চুলের গোড়া মজবুত হয়, খুশকি দূর হয়, চুল নরম, সফট ও উজ্জ্বল করে তোলে, এমনকি নতুন চুল গজাতে সাহায্য করে, চুলগুলো দ্রুত গতিতে লম্বা হয় বন্ধুরা। তার জন্য কিন্তু এখানে নিয়ে নিয়েছি 1 চামচ মেথি। আর এই মেথির ভিতরে কিন্তু আমি আর একটা উপাদান দিয়ে দেব, আর এই উপাদানটি হচ্ছে সর্ষের তেল বন্ধুরা। তাই এখানে আমি 2 চামচ মতন সর্ষের তেল কিন্তু দিয়ে দিয়েছি। এবার আমি সর্ষের তেলটা মেথির সাথে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা। আর দিয়ে 5 মিনিট কিন্তু এই মেথিটা সর্ষের তেলের মধ্যে ভিজিয়ে রাখবো। আর এই সর্ষের তেলও কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী। আমরা কিন্তু এটা সকলেই জানি, আমাদের চুলের পক্ষে সর্ষের তেল খুবই উপকারী। আর ঘরে ভাঙানো যদি খাঁটি সর্ষের তেল হয় বন্ধুরা, তাতে কিন্তু আরও বেশি উপকার হবে। আগেকার দিনে ঠাকুমা মারা কিন্তু সর্ষের তেলই মাথায় দিত, তাদের চুলগুলো কিন্তু খুব সুন্দর এখনও রয়েছে, চুলগুলো কালো রয়েছে, এমনকি চুলগুলো লম্বা রয়েছে, এমনকি চুলগুলো মোটা রয়েছে, ঘন রয়েছে, এমনকি ওদের মাথায় কিন্তু চুলও পড়ে না বন্ধুরা। এই সর্ষের তেল কিন্তু চুলের পক্ষে খুবই উপকারী।
উপকারী। আমরা যদি এই সর্ষের তেল মাথায় ইউজ করতে পারি, আমাদের কিন্তু এই যে চুল পড়া রোধ হবে, নতুন চুল গজাবে, চুলগুলো দ্রুত গতিতে লম্বা হবে, চুলগুলো লম্বা তো হবে, তার সাথে সিল্কি শাইনিও সফটও হবে কিন্তু। তা এটা কিন্তু আমি এখন 5 মিনিট ভিজিয়ে রাখবো। 5 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, এবার চলে এসেছি রান্নাঘরে। এসে ওভেনটা জ্বালিয়ে দিয়েছি, তারপরে একটা কিন্তু লোহার তাওয়া বসিয়ে দিয়েছি। এই তাওয়াটা গরম হোক, তারপরে আমি আবার ফিরে আসছি। বন্ধুরা এই যে মেথিটা সর্ষের তেলের মধ্যে 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, এবার কিন্তু আমি আর একটু এর ভিতরে সর্ষের তেল দিয়ে দেব। তখন 2 চামচ দিয়েছি, এখনও কিন্তু 2 চামচ মতন সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এই বাটিটাকে নিয়ে চলে যাব রান্নাঘরে। বন্ধুরা তাওয়াটা গরম হয়ে গেছে, এবার কিন্তু আমি বাটিটা এই তাওয়ার উপরে বসিয়ে দিয়েছি। এবার তেলটা কিন্তু কিছুক্ষণ সময় আমি গরম করে নেব। বন্ধুরা এটা কিন্তু ডাইরেক্ট ওভেনের পরে দেবে না, এরকম একটা তাওয়া বসাবে, তাওয়াটা গরম হবে, সেই সময় কিন্তু এই তেলটা এই তাওয়ার পরে বসিয়ে দেবে। দিয়ে গ্যাসটা কিন্তু একদম মিডিয়ামে কি লোতে দিয়ে দেবে। দেখো বন্ধুরা তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে, আর দেখো ফোটা কিন্তু শুরু হয়ে গেছে। আর যদি তোমরা ডাইরেক্ট আগুনের পরে বসাও বন্ধুরা, তবে কিন্তু এটা জ্বলে যেতে পারে। তার জন্য কিন্তু এরকম একটা লোহার তাওয়া নেবে, কিংবা যে কোনো একটা লোহার তাওয়া নিলে ভালো হয়, যে কোনো পাত্র তোমাদের সুবিধা হবে, সেটার উপরে কিন্তু এই বাটিটা বসিয়ে দেবে। দিয়ে কিছুক্ষণ কিন্তু এটাকে গরম করে নিতে হবে। তা দেখো কি সুন্দর আমার ফোটা শুরু হয়ে গেছে। আর এটা কিন্তু 4 থেকে 5 মিনিট বন্ধুরা একটু ফুটিয়ে নেবে, যতক্ষণ না এর ভিতর থেকে নির্যাসটা বার হবে ততক্ষণই ফোটাতে হবে। 4 থেকে 5 মিনিট ফোটালেই কিন্তু বন্ধুরা এর ভিতর থেকে নির্যাসটা বার হয়ে যাবে। যেহেতু মেথিটা আমার গুঁড়ো করা রয়েছে, তার জন্য কিন্তু তাড়াতাড়ি এই নির্যাসটা বার হয়ে যাবে। যদি গোটা মেথি হতো বন্ধুরা, তাহলে কিন্তু দেরি হতো অনেকটাই। তা দেখো আমার কিন্তু প্রায় হয়ে এসেছে, আর কি সুন্দর একটা তেলের কালার এসে গেছে। বন্ধুরা এটা কিন্তু আমার হয়ে গেছে, আর গ্যাসটাও কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এবার আমি বাটিটাকে নামিয়ে নেব, দিয়ে তেলটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে। আর এই তেলটা কখন মাথায় দেবে, কিভাবে মাথায় দেবে, সমস্ত কিছুই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব। বন্ধুরা দেখো তেলটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, তারপরে আমি কিন্তু আবার চলে এসেছি। আর দেখো তেলের কালারটা কত সুন্দর এসেছে বন্ধুরা। আর এই তেলটা তোমরা চাইলে কিন্তু একটা ছেঁকনি বা সুতির কাপড় দিয়ে ছেঁকে নিতেও পারো। আমি কিন্তু এই তেলটা ছেঁকবো না বন্ধুরা, এরকম কিন্তু মেথির গুঁড়োগুলো এই তেলের মধ্যেই থাকবে, সেই অবস্থায় কিন্তু আমি এই তেলটা ইউজ করব। আর এই তেলটা কখন ইউজ করব সেটাও কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি। এই তেলটা ঘুমোতে যাওয়ার আগে বন্ধুরা ভালো করে স্ক্যাল্পে মাসাজ করবে, দেখবে খুব ভালো উপকার পাবে। যত ভালো স্ক্যাল্পে মাসাজ করবে তত কিন্তু রক্ত সঞ্চালনটা ভালো হবে, এবং গোড়ায় চুলের গোড়ায় এই তেলটা শোষিত হয়ে চুলগুলোকে গোড়া থেকে শক্ত করবে, মজবুত করবে, চুল ওঠা বন্ধ করবে, এমনকি নতুন চুল গজাতে সাহায্য করবে। চুলগুলো তখন দ্রুত গতিতে কিন্তু লম্বা হবে। আর এই তেলটা চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত কিন্তু তোমরা ইউজ করতে পারবে। একদম রাতে ঘুমোতে যাওয়ার আগে ভালো করে তেলটা মাথায় ইউজ করে বন্ধুরা চুলটা বেঁধে ঘুমিয়ে পড়বে। সকালবেলায় উঠে যে কোনো যারা যে শ্যাম্পু দিয়ে মাথাটা ধোও বন্ধুরা, সেই শ্যাম্পু দিয়ে মাথাটা ধুয়ে ফেলবে, দেখবে খুব ভালো ফল পাবে বন্ধুরা। আর এটা তোমরা কিন্তু রেগুলার ইউজ করতে পারবে। যারা রেগুলার মাথায় শ্যাম্পু দাও বন্ধুরা, তারা রেগুলার ইউজ করতে পারবে। যারা সপ্তাহে 2-3 দিন দাও বন্ধুরা, তারাও কিন্তু সপ্তাহে 2-3 দিন ইউজ করতে পারবে। তা কন্টিনিউ কিছুদিন এই তেলটা তোমরা ইউজ করে দেখো বন্ধুরা, তোমাদের চুল পড়া বন্ধ হবে, নতুন চুল গজাবে, চুলগুলো দ্রুত গতিতে লম্বা হবে, সিল্কি শাইনি ও সফট হবে, গোড়া থেকে যে চুলগুলো পেকে যাচ্ছে সেটাও কিন্তু বন্ধ হবে। তা আজকের এই রেমেডিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে। আগে ইউজ করো, তারপরে কিন্তু জানাবে। আর এই তেলটা কিভাবে ইউজ করবে সমস্ত কিছুই কিন্তু তোমাদেরকে আমি বলে দিলাম। আর এই তেলটা এখন কিন্তু আমি আমার মেয়ের মাথায় ইউজ করে তোমাদের সাথে শেয়ার করব। আর এইভাবেই কিন্তু আমি সমস্ত কিছু তেল বানিয়ে আমার মেয়ের মাথায় শেয়ার করি, এমনকি আমিও মাথায় লাগাই। তবে চলো এবার আমি আমার মেয়ের মাথায় এই তেলটা লাগিয়ে দিই। বন্ধুরা তেলটা তো নিয়ে নিয়েছি, এবার দেখো আমার মেয়ের মাথায় কিন্তু আমি লাগিয়ে দেব।
আগে প্রথমে কিন্তু গোড়ায় ভালো করে লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা এটা কিন্তু মাথায় লাগানো হয়ে গেছে, এবার আমি হালকা হাতে একটু মাসাজ করে দিচ্ছি চুলগুলো। এতে রক্ত সঞ্চালনটা ভালো হবে, দিয়ে চুলের গোড়াটা মজবুত হবে বন্ধুরা। দিয়ে চুলগুলো কিন্তু আমি ভালো করে বেঁধে দেব। বন্ধুরা লাগানো তো হয়ে গেছে, আর চুলটা কিন্তু বেঁধে দিলাম। আর এই রেমেডিটা কিন্তু একদম সহজ পদ্ধতির রেমেডি বন্ধুরা, তোমরা একবার ইউজ করে দেখো, খুব ভালো কিন্তু ফল পাবে। আর রান্নাঘরে রয়েছে সমস্ত উপকরণগুলো, বাইরের থেকে একটা টাকা দিয়েও কিন্তু কিনে নিয়ে আসা লাগবে না, রান্নাঘরেই রয়েছে, সেই উপকরণ দিয়ে কিন্তু আজকের এই রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা কিন্তু এই রেমেডিটা ইউজ করলে খুব ভালো ফল পাবে বন্ধুরা, আমি কিন্তু এই কথাটা তোমাদেরকে বারবারই বলছি। তবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তবে আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।